পৃথিবীর সবকিছু সুন্দর হলেও সবার চোখে সেই সৌন্দর্য সমানভাবে ধরা দেবে এটা ভাবা ঠিক না। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা আর পদক্ষেপ। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবেই সুখ ও দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। কাউকে ঠকানো বড্ড সহজ, কিন্তু কাউকে ঠকানোর পর যা পাবেন তা হজম করা কঠিন। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থ অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। তুমি বিপদগ্রস্ত বন্ধু বান্ধব ও প্রকৃত স্বজনদের সঙ্গে তুমি আলোচনা করো, সুরাহা একটা না একটা হবেই। জীবনে কখনোই হতাশ হবেন না। কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। আমি বদলাইনি, শুধু শান্ত থাকা শিখে গেছি। কেননা যতক্ষণ সময় বিপরীত ততক্ষণ শান্ত থাকাই উচিত। বন্ধু, তুমি যদি জিততে চাও তাহলে শান্ত থাকা শিখতে হবে। আর শান্ত হয়ে এমন পরিশ্রম করতে হবে যেখানে তোমার জেতার জন্য আগ্রাসী মনোভাব থাকবে, নিজেকে প্রমাণ করার পাগলামো আর জিত থাকবে। তবে শান্ত থাকার মানে এই নয় যে তুমি কারো সাথে কথাই বলবে না, বোবা হয়ে যাবে। শান্ত থাকার মানে এই যে তোমার ফোকাস সবসময় সেখানেই থাকবে যেখানে থাকলে তুমি জিততে পারবে। শান্ত থাকার মানে তুমি এই দুনিয়ার দলাদলি থেকে দূরে থেকে নিজের স্বপ্নের জন্য কিছু করো। আর তোমাকে ততক্ষণ শান্ত থাকতে হবে যতক্ষণ তুমি তোমার সময়কে সঠিক না বানিয়ে নিচ্ছ। শান্ত হয়ে যত পরিশ্রম করবে তত তাড়াতাড়ি তুমি তোমার টার্গেট পূরণ করতে পারবে। ছেড়ে দাও এমন স্বার্থপর লোকেদের, দূর হয়ে যাও তাদের থেকে যারা কখনো তোমার ভালো চায়নি। নিজের কথা নিজেকেই ভাবতে হবে। এমন কঠিন পরিশ্রম করো যাতে একবার শুরু করলে যে তার আগে পর্যন্ত তার ছাড়বে না। সফলতার একটা নিয়ম আছে, তোমার পছন্দসই জিনিস বা টার্গেটকে পাওয়ার জন্য তোমার অন্য কোনো পারফেক্ট জিনিস বা কমফোর্ট জোনকে ছাড়তে হবে। যখন কোনো বড় কিছু পেতে চাইবে তখন তোমাকে তার জন্য বড় কিছুই করতে হবে। তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো, তুমি যেরকম অনুভব করো সেরকম কিছুই আকর্ষণ করো, তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিসই তৈরি করো। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।